উত্তাল বাংলাদেশের আবহে সীমান্তে পর্যটন বড়দিনের আগেই টাকি সীমান্তে পর্যটকদের ভিড় বাড়তি সতর্ক জেলা প্রশাসন ও বিএসএফ। বেলায় কুয়াশা কাটতেই নৌকো বিহারে পর্যটকরা। বড়দিনের আগেই টাকি সীমান্তে পর্যটকদের ভিড়। যদিও ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু কড়া নজরদারি রয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছে। সঞ্জিত, একদিকে সামনে বড়দিন, তার উপরে আবার বাংলাদেশে যে পরিস্থিতি, ফলত ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারির মধ্যেও পর্যটকদের আনাগোনা কিন্তু খামতি নেই। যে ছবি আমরা টাকিতে দেখতে পাচ্ছি, চলছে নৌকো বিহারও। দেখো, একেবারে ঠিক। তুমি জানো বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে যে উত্তর 24 পরগনার বিশেষ করে এই বসিরহাট সদর থেকে হেমনগর পর্যন্ত যে 94 কিলোমিটার যে মোট যে সীমান্ত এরিয়ার রয়েছে, আমাদের জলপথ রয়েছে 50 কিলোমিটার এবং 44 কিলোমিটার রয়েছে স্থলপথ। সেই সীমান্ত এরিয়া কিন্তু যথেষ্ট কড়া মানে বিএসএফ বাড়তি নজরদারি শুরু করেছে এবং বিএসএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তার মধ্যে কিন্তু সামনে বড়দিন, তুমি জানো, আর 4 দিন বাদে 25শে ডিসেম্বর। সেই বড়দিনের আগে আজ যে শেষ রবিবার, সেখানে কিন্তু টাকি পর্যটন কেন্দ্রে কিন্তু দর্শনার্থীরা এসে ভিড় করছে। অর্থাৎ পর্যটকরা এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি পর্যটকদের ওপরেও কিন্তু কড়া নজর রেখেছে যা প্রশাসন, একদিকে বিএসএফ, অন্যদিকে বিশেষ করে জেলা প্রশাসন এবং যে নৌকা বিহার অর্থাৎ টাকির যে বিভিন্ন ঘাট থেকে তিন নদীর মোহনা সহ মিনি সুন্দরবন একাধিক জায়গায় যেসব পর্যটকরা তারা ভ্রমণ করছেন, সেই জায়গায় কিন্তু ইছামতি নদী একদম ওপার বাংলাদেশ, যেই নদী মাঝ বরাবর 0 পয়েন্টে কিন্তু তারা পেট্রোলিং শুরু করে দিয়েছে বিএসএফ। এবং বাড়তিরা একদিকে যেমন ড্রোন, অন্যদিকে নাইট ভিশন ক্যামেরা সহ কড়া নজরদারি রয়েছে বিএসএফ, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের পক্ষ থেকে। তার মধ্যেও কিন্তু পর্যটকরা কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখা গেছে যে ভিড় জমাচ্ছেন। এমনি প্রথম সকালের দিকে কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রোদ্দুর উঠতে শুরু করে তখনই কিন্তু নৌকা বিহারে সব বেঁধে পড়েন পর্যটকরা। বিভিন্ন জায়গায় নদীর বিভিন্ন মোহনায় তারা ঘুরতে যান, পাশাপাশি মিনি সুন্দরবনে একাধিক জায়গায় যান। এবং তারা যেটা জানাচ্ছেন যে 25 ডিসেম্বরের আগে যে এই রবিবার তারা একটা বাড়তি পাওনা তাদের কাছে, যার কারণে তারা সকাল থেকেই টাকির বিভিন্ন জায়গায় পর্যটন, একদিকে রাজবাড়ি, অন্যদিকে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেন। ধন্যবাদ সঞ্জিত। মতে করেন।